দর্শক, আমরা আজকে আসছি যশোরের কুলিরহাটে। এখানে যশোরের লতিরাজ কচু চাষ করে এখানকার একজন চাষি ভাই স্বাবলম্বী হচ্ছেন। তিনি কিন্তু এখান থেকে গাড়ি বাড়ি সহ কিনা জমি বন্ধক সবকিছু করছেন শুধুমাত্র এই লতিরাজ কচু চাষ করে। আজকে তার মুখ থেকে শুনবো কিভাবে তিনি এই লতিরাজ চাষ করেন। তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকি। ভাইজান, কি কাজ করতেছেন? এটা লতি কাটছে যে। তাই কি পরিমাণ ফলন পেলেন এই কচুর লতিতে? এই লতিতে ধরো আজকে আমরা 7 মনের টার্গেট করেছি, যে জমিতে 7 মন লতি উঠবে। আচ্ছা, 7 মন, 23 শতক জমি। হাতের লতিগুলো কি জাতের লতি? এটা সেকেন্ড যশোরের লতিরাজ বাড়ি 1। খেতে কেমন এগুলো? খেতে খুব সুস্বাদু। আচ্ছা, এই চাষ করে আপনি কি লাভবান হয়েছেন? হ্যাঁ, আমি লাভবান হয়েছি। তো হ্যাঁ, কি কি করতে পারলেন ভাই? এই লতি চাষ করে আমি প্রথমে একটা 3 রুমে বাড়ি করেছি। তারপরে আমি আজ সেকেন্ড 50 শতক জমি বন্ধক নিছি আর একটা গরু কিনেছি কুরবানিতে বেচবো। এই লতিরাজ চাষ করে? হ্যাঁ, লতিরাজ। এবার কতটুকু জমিতে লতিরাজ চাষ করলেন? এবার আমি 50 শতক জমিতে চাষ করেছি। নতুন যারা আছে তারা কি এই চাষ করে লাভবান হতে পারবে? হ্যাঁ, তারা লাভবান হতে পারবে। কিভাবে চেনবে এই যশোরের লতিরাজ কচু? যশোরের লতিরাজের একটা চেহারা দেখেন যে আসলে লতি একটা কায়দায় অন্যরকম, আর এতে কোনো মানে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যশোরের সেই লতিরাজ কচু এত সুন্দর চকচকা। ভাইয়ের কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই জাতের কচু লতি চিনে কিন্তু আপনাদেরকে চাষ করতে হবে, তাই তো ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কাছে এই জাতের লতিরাজের চারা পাওয়া যায়? আমাদের পর্যন্ত পরিমাণ চারা আছে। যা লস হওয়ার সম্ভাবনা আছে কোনো বাজে? না না, এখানে কোনো কোনো লসের কোনো নেই, সমস্যা নেই। আচ্ছা, লতি লাগানোর পরে সম্পূর্ণ পরামর্শ কিন্তু আমরা দিয়ে থাকি। মানে আপনারা এই লাগানো থেকে চারা নেওয়া থেকে সবকিছু পরামর্শ দেবেন? পরামর্শ দিই। আচ্ছা, এই লতিরাজ চাষ করে 1 বিঘে জমিতে কত লতি পাওয়া যায় এখান থেকে? আমাদের 46 বিঘে, 46 বিঘে ধরে আমরা 17 থেকে 18 মণ লতি পর্যন্ত আমরা উঠানো হয়েছে প্রত্যেক সপ্তাহে। 46 শতকের বিঘেতে আপনি 1 বছরে কত টাকা লাভ করেন? খরচ খরচা বাদ দিয়ে 3 থেকে 4 লাখ সর্বোচ্চ মিনিমাম ধরে ওটা আমরা মানে ইনকাম তো করি। আর যারা চারা নিতে চাবে তারা কি মাঠে এসে চারা নিতে পারবে? হ্যাঁ, মাঠে এসে চারা নিতে পারবে। আমাদের একটু কাছে দেখান তো ভাই যে কিরকম লতি হয়। দর্শক আসুন, আমাদের একটু ভাই দেখাচ্ছে যে কি পরিমাণ লতি ধরছে। এই যে এক গাছে, আচ্ছা, এক গাছে দেখেন এই কয়টা, একটা, এই যে দুটো ফুটতেছে, আচ্ছা, 3 এই সাইডে একটা 5টা, এই একটা 6টা, না এই জায়গা 2, 7টা, 8টা লতি আছে এই গাছে। তারপরে এরকম বড় বড় লতি তো না? হ্যাঁ, একটা লতি ওজন ধরো প্রায় 150 থেকে 200 গ্রাম ওজন। যেটা মোটা লতি, 150 থেকে 200 গ্রাম ওজন আছে। দাদা, তাহলে যদি কেউ চাষ করতে চায় তারা আপনার কাছে চারা নিতে পারবে তো না? হ্যাঁ, সবাই পারবে, সমস্যা নেই। তাহলে একটু আপনার নাম্বারটা একটু বলে দেবেন যে সহজে যাতে তারা চারা নিতে পারে। আমার ফোন নাম্বার 01304267758। এই যে চারাগুলো যদি কেউ নিতে চায় তাকে কি আগাম কোনো পেমেন্ট করতে হবে? না না, আগাম কোনো পেমেন্ট করতে হবে না, শুধু জাস্ট কুরিয়ার চার্জটা 500-600 যে কুরিয়ার চার্জটা ওইটাই, আর বাদ বাকি টাকা মাল পাবে। টাকা মানে কত টাকা করে চারা বিক্রি করেন? এটা 2 টাকা পিস। বিভিন্ন রকমের ওষুধ লাগলে আপনারা পার্সেল করে পাঠাই দিই। ওটা কিন্তু খরচ কম, হয়তো 40 টাকা 50 টাকা এক পার্সেলে নেই। শুধু মাল কুরিয়ারে বুকিং দেওয়ার পরে ওই একদিন খুলে যাবে, পরের দিন কিন্তু মাল হাতে পেয়ে যাবে। দর্শক, আপনারা যদি এরকম লতিরাজ কচু চাষ করে স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দাদার সাথে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ সহ সকল ধরনের ট্রিটমেন্ট কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন।